আসসালামু আলাইকুম, কি অবস্থা সকালের? আশা করি মোটামুটি সবাই ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকের ভিডিওর টপিক হচ্ছে 2025 সালে আপনারা যারা ক্রোয়েশিয়াতে আসতে চাচ্ছেন তাদের জন্য আবেদন করার এখনই একটি বেস্ট সময়। কারণ আপনারা জানেন ক্রোয়েশিয়ার ম্যাক্সিমাম সিজনগুলো শুরু হয়ে থাকে আপনার মিডল অফ দ্য এপ্রিল অথবা মেয়ের শুরু থেকে। তাই আপনারা যারা চাচ্ছেন যে ক্রোয়েশিয়াতে আসবেন তারা এখনই ফাইল প্রসেস করা শুরু করে দিতে পারেন, কারণ একজন বাইরে থেকে একজন ফরেন ওয়ার্কারকে হায়ার করতে এখানে 4 থেকে 5 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। তাই আবেদন করার এখনই বেস্ট সময়। আর যারা ক্রোয়েশিয়ান এমপ্লয়ার আছেন তারা এই মুহূর্তেই হায়ারিং প্রক্রিয়াটি শুরু করে দিয়েছেন, যারা কিনা ক্রোয়েশিয়ার বাইরে থেকে এমপ্লয়ি হায়ার করবেন। তাই আপনারা আর দেরি না করে আপনারা হয় বিভিন্ন ভালো ট্রাস্টেড কোনো এজেন্সির মাধ্যমে আপনারা আপনাদের প্রক্রিয়াটি শুরু করতে পারেন, অথবা আপনাদের কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে আপনারা আপনাদের ফাইলটি সাবমিট করতে পারেন। আর এছাড়াও আমি আপনাদেরকে এর পূর্বে কিভাবে নিজে নিজে আবেদন করতে পারবেন হসপিটালিটি সেক্টরের জন্য সেটি আমি আপনাদেরকে একটি ভিডিও আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে আমার ওই ভিডিওটি দেখে নিজে নিজে আবেদনের কাজটি সম্পূর্ণ করতে পারেন। এছাড়াও আমি মিডল ইস্ট থেকে এবং এশিয়ান আরও কয়েকটি কান্ট্রি থেকে কিভাবে কোন এজেন্সি এর মাধ্যমে আপনারা প্রসেস করতে পারেন সেই একটি এজেন্সিরও একটি ভিডিও টিউটোরিয়াল আমি আপনাদের জন্য আপলোড করেছি। চাইলে আমার এই দুইটি ভিডিও আপনি দেখে আসতে পারেন, এটি আপনার জন্য উপকৃত হতে পারেন আপনি এই ভিডিওটিগুলো দেখলে। আজকে আমি আপনাদেরকে আরও একটি এজেন্সির সন্ধান দিব, যেটা কিনা ক্রোয়েশিয়ার একটি এজেন্সি, যারা কিনা ক্রোয়েশিয়ার বিভিন্ন এমপ্লয়ারের পক্ষ থেকে কর্মী হায়ার করে থাকে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেলসে আপনাদেরকে দেখাই দিব কিভাবে এই এজেন্সিটির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এদের শরণাপন্ন হয়ে আপনারা কিভাবে ক্রোয়েশিয়াতে আসতে পারেন। তো আর অহেতুক কথা না বলে আমি আপনাদেরকে সরাসরি তাদের ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করাচ্ছি এবং সেখান থেকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেটি দেখাচ্ছি যে আপনারা তাদের সাথে কিভাবে কমিউনিকেট করবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন দেখুন আমার ফোনের স্ক্রিনে আমি আপনাদেরকে একটি ওয়েবসাইট ওপেন করে রাখলাম, সেটার নাম হচ্ছে humblehunters.com, বা আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন humblehunters DOO, এটা লিখে আপনারা সার্চ করতে পারেন। এবং আপনারা যখন সার্চ করবেন তখন এই ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন এবং আপনারা সরাসরি এই ওয়েবসাইটে এসে আপনারা তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। আমি তাদের ওয়েবসাইটে আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে তাদের জবগুলো দেখবেন। এখান থেকে হচ্ছে যে আপনারা এখানে এই 2 ডটের মধ্যে ক্লিক করে এখানে চলে আসবেন। এখানে এসে এমপ্লয়ার সার্ভিসে এখানে ক্লিক করবেন। এখান থেকে এই যে ওয়ার্ক অ্যান্ড পার্টনার্স এখানে আসি, জব অফারগুলোতে আপনারা কারেন্ট জবগুলা কোন কোন ভ্যাকেন্সিগুলো এই মুহূর্তে ওপেন আছে আপনারা এখান থেকে এসে দেখে যাবেন। এরপরে আপনারা যদি চান ডিরেক্টলি জবের জন্য ডিরেক্ট এখান থেকে আবেদন করতে পারেন, অথবা আপনারা যেই কাজটা করতে পারেন এখান থেকে একেবারে সরাসরি নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে আপনি দেখবেন যে ডিরেক্টলি তাদের ইমেল অ্যাড্রেসটি আপনি পেয়ে যাবেন। এখন সরাসরি হচ্ছে যে আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আপনি তাদেরকে ডিরেক্টলি আপনি মেল করে পাঠাতে পারেন, অথবা আপনি এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছেন, সেই কন্ট্যাক্ট নাম্বারটা আপনার ফোনে সেভ করলে দেখবেন আপনি ভাইবার অথবা হোয়াটসঅ্যাপ আপনি পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে তাদের সাথে ডিরেক্টলি আপনি ভাইবার অথবা হোয়াটসঅ্যাপে আপনি ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবেন। এবার বলে রাখি জব অফারের এখানে তারা হচ্ছে যে সবগুলা জবের পোস্ট এখানে তারা করেন না, কারণ তাদের এখানে হিউজ পরিমাণ ভলিউমে মানুষজন তাদের সাথে কমিউনিকেট করে, এই জন্য তাদেরকে পোস্ট দিতে হয় না। অর্থাৎ তাদের কাছে তাদের হাতে এত পরিমাণ সিভি থাকে যে এই কারণে তাদেরকে আবার বিজ্ঞাপন দিয়ে অথবা জবের জন্য তাদের কর্মী প্রয়োজন এই ধরনের বিজ্ঞাপন তাদেরকে দিতে হয় না। তাদের এত পরিমাণ ক্লায়েন্ট। তো আমি হচ্ছে যে আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখি এখানে তারা আসলে কি কাজের জন্য কর্মী হায়ার করে থাকেন।
তারা আসলে কি কি কাজের জন্য কর্মী হায়ার করে থাকেন, তো আমি সেই প্রসঙ্গে আপনাদেরকে একটু বলি। এরা হচ্ছে যে আমি পূর্বে একটি বালামার নিয়ে আমি একটা ভিডিও মেক করেছিলাম যে আপনারা কিভাবে হসপিটালিটি সেক্টরে কাজের জন্য আসবেন এবং বালামার কাদের মাধ্যমে হায়ার করে থাকেন, এইরকম প্রসঙ্গে কিছু কথা বলেছিলাম। তো এই এজেন্সিটা হচ্ছে যে ডিরেক্টলি বালামারের পক্ষ হয়ে কর্মী হায়ার করে থাকেন। তাই আপনারা যারা আমার ওই ভিডিওটি দেখেছেন, আপনারা যদি নিজে নিজে আবেদন করে থাকেন সেটা কোনো সমস্যা নাই। এছাড়াও আপনারা এই এজেন্সির সাথেও যোগাযোগ করতে পারেন, কারণ এরা হচ্ছে যে আপনার হসপিটালিটি সেক্টরের জন্য প্রচুর পরিমাণ কর্মী হায়ার করবেন, শুধু বালামারের জন্য না। এরা হচ্ছে যে আরও এখানকার ক্রোয়েশিয়ান আরও অনেক বড় বড় সিসাইডে যারা রেস্টুরেন্ট বিজনেস করেন, রিসোর্টের বিজনেস করেন, তো তারা হচ্ছে যে এই ধরনের কর্মী হায়ার করে থাকেন। তো আপনারা যারা আগ্রহী যে হসপিটালিটি সেক্টরের এনি কোনো পোস্টে আপনারা এলিজিবল নিজেদেরকে মনে করে থাকেন, তাহলে আপনারা অবশ্যই এদের সাথে যোগাযোগ করুন এবং এরা আপনাকে গাইড করবেন এবং এদের সাথে আপনি নির্দ্বিধায় আপনি লেনদেন করতে পারেন, কোনো সমস্যা নাই। এদের অফিস আছে খুব সম্ভবত আপনার কাতারে এবং দুবাইতে, ফিলিপিন, আর খুব সম্ভবত কয়েকটি এজেন্সির সাথে কাজ করে, নেপাল, বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে। তাই আপনারা যারা আগ্রহী যে এজেন্সির মাধ্যমে প্রসেস করে ক্রোয়েশিয়াতে আসতে চাচ্ছেন এবং এদের মাধ্যমে আপনারা করতে পারেন, এবং এরা খুবই নামমাত্র কিছু টাকা হচ্ছে যে নিয়ে থাকে। তবে আপনারা যদি এদের সাব এজেন্সিগুলোর সাথে লাইক বাংলাদেশ, নেপাল এবং ইন্ডিয়া সাব এজেন্সিগুলোর মাধ্যমে যদি কমিউনিকেট করেন, তাহলে সেক্ষেত্রে টাকা পয়সাটা একটু বেশি পড়তে পারে। আর যাদের কমিউনিকেশন স্কিলটা ভালো, তারা হচ্ছে যে ডিরেক্টলি এই অফিসের মানুষজনের সাথে কমিউনিকেট করার চেষ্টা করুন, তাহলে দেখবেন কি আপনি খুবই অল্প টাকায় লাইক 2 থেকে 2.5 লক্ষ টাকায় আপনি হচ্ছে যে ক্রোয়েশিয়াতে আপনি চলে আসতে পারবেন। এরা অনেক বেশি টাকা চার্জ করে না, কিন্তু যখন আপনি নেপাল, ইন্ডিয়া এবং মিডল ইস্টের কোনো এজেন্সির শরণাপন্ন হয়ে যাবেন, তখন দেখবেন যে আপনি অনেক টাকা আপনার থেকে চার্জ করতেছে। তাই আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব আপনারা হচ্ছে যে এই ওয়েবসাইটের এই কন্ট্যাক্ট পার্সনগুলোর সাথে আপনারা যোগাযোগ করুন। এখানে আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, এই পার্সনগুলার কিন্তু লিঙ্কেড আইডি আছে। আপনারা চাইলে তাদের লিঙ্কেডে গিয়ে তাদেরকে ওখান থেকেও আপনারা এদেরকে খুঁজে বের করে নিতে পারেন, ঠিক আছে? এদের সাথে আপনারা কমিউনিকেট করতে পারেন। আই থিঙ্ক এটা আপনাদের জন্য অনেক বেটার অপশন। এবং এই যে দেখুন, এই কোম্পানির একেবারে সিইও, তারপরে কো-ফাউন্ডার, একেবারে হাই লেভেলে যারা আছে তাদেরকেও। এবং আমি খুব সম্ভবত জানি যে এই দুজন হচ্ছে যে ফরেন ওয়ার্কারদের, স্ক্রিনে যে দুজনকে দেখতে পাচ্ছেন, এই দুজন হচ্ছে যে ফরেন ওয়ার্কারদের ইন্টারভিউ নিয়ে থাকে। যদি ইংলিশে মোটামুটি কমিউনিকেশন স্কিলটা একটু ভালো হয়ে থাকে, তাহলে আপনারা এখনই আবেদন করুন এবং এদের সাথে যোগাযোগ করুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।